আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের যে এখানে একটি লজিক ফাংশন দেয়া আছে, সমীকরণ দেয়া আছে, এইখানে একটা নট, তার উপরে আর একটা নট, তার উপরে আর একটা নট, এই ধরনের লজিক ফাংশন থেকে লজিক গেট কিভাবে অঙ্কন করবো সেটা দেখাবো। প্রথমে দেখবো কি কি আছে ইনপুট হিসেবে। এ আছে, বি আছে, আর সি আছে। এর সাথে আবার আমরা এখানে নট যুক্ত করে নিব, এ নট পাবো। ভালো করে লক্ষ্য করি, এ নট আমরা তৈরি করলাম কিভাবে। এটুকু হচ্ছে এ দিয়ে শুরু হয়েছিল, এর সাথে এই নট যুক্ত করলাম। এটা তো নট গেটের প্রতীক, আমরা তো জানি। এই নটটা ক্রস করে যখন নিচে এসেছে, এটা কিন্তু এই নটে পরিণত হয়েছে। এবার এই বি আঁকবো, বি নট নাই কোথাও। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই বি এর উপরে নট আছে, না, এই নটটা বি এর উপরে আলাদা নট না, এই দুটো একসাথে নর গেটের অঙ্কন করবো। নর প্লাসের উপরে নট আছে, এটা বি এর উপরে না। এখন কি করব, বি অঙ্কন করব। বি একটা লাইন টেনে নিলাম। আবার এখানে সি নট আছে, সি নাই। অনুরূপ ভাবে এ নট যেভাবে অঙ্কন করলাম, সি অঙ্কন করে সি এর সাথে এইভাবে নট যুক্ত করে এখানে সি নট তৈরি করে নিলাম। তাহলে আমরা তিনটা লাইন পেলাম, এ নট, বি, এই দুটো বি এর জন্য একটা বি অঙ্কন করেছি, আর সি নট, তিনটা লাইন পেলাম। এই তিনটি ইনপুট লাইন ধরে আমরা এখন সমীকরণ অঙ্কন করব। এখন এইখানে প্লাস আছে, ব্র্যাকেট আছে, এখানে প্লাস আছে, ব্র্যাকেট আছে, এখানে আবার উপরে লম্বা নট আছে। এখন কোন কাজটা আগে করব? প্রথমে আমরা দুই দিকে দুই ব্র্যাকেটের কাজ করব, তারপর ব্র্যাকেটে যে ফলাফল পাবো তার সাথে এই যোগটা করব। যেমন এই ব্র্যাকেটের মধ্যে বলেছে এটা আর এটা মিলে যোগ করে তার উপরে একটা নট যুক্ত করতে হবে, মানে কি অরের উপরে নট, এটা দ্বারা একটি নর গেট তৈরি করতে হবে। নর গেট, যোগের উপরে যদি নট থাকে তাহলে নর গেট বলে। এ নট তো এই লাইনটা, তাই না? বি হচ্ছে এই লাইনটা। এ নট আর বি দুটি কি হচ্ছে? যোগ হচ্ছে। যোগ, যোগের জন্য অর গেট, অর গেট যোগের কাজ করে। যোগের উপরে আবার এই নটের জন্য নট যুক্ত করলাম, যাতে অরের সাথে নট যুক্ত করে নর গেটটা হলো। ভালো করে লক্ষ্য করি, এ নট এই লাইনটা, বি এই লাইনটা, এ নট আর বি দুটো কি হচ্ছে? যোগ হয়েছে। যোগ, যোগের জন্য অর গেট, যোগের উপরে নট যুক্ত হয়েছে, এই যে নট যুক্ত হয়েছে। তাহলে যোগের উপরে নট মানে কি? এটি দ্বারা একটি নর গেট তৈরি হয়েছে, অরের সাথে নট যুক্ত হয়ে। এরপরে আসি, এই ব্র্যাকেটের কাজটুকু করবো। বি এর সাথে সি নট যুক্ত হয়েছে, বি তো এই লাইনটা, সি নট এই লাইনটা, সি নট, বি আর সি নট দুটো কিন্তু যোগ হয়েছে। যোগ, যোগের জন্য আবার এরকম অর গেট। এখন এইখানে আর এই নট যুক্ত হবে না, কারণ কি? এখানে আলাদা কোনো নট নাই। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে প্লাসের উপরে নট আছে, না, এই প্লাসের উপরে এই যে নটটা আছে এটা তো টোটাল নট, আর টোটাল নটটা আমরা সর্বশেষে যে গেটটা অঙ্কন করবো তার উপরে দিতে হবে। যেমন আমি এখানে এই লাইনটা পেলাম, এটা হচ্ছে বি প্লাস সি নট। এই দুইটা মিলে আবার এখানে কি করবো? যোগ করবো। এই যে এটার ফলাফল তো এটা পেয়েছি, এটার ফলাফল তো এটা পেয়েছি, এই দুইটা মিলে কি করবো? যোগ করবো। যোগ, যোগ করার জন্য কি আবার এরকম একটা অর গেট অঙ্কন করবো। এই যে যোগ, যোগের জন্য অর গেট অঙ্কন করবো, এবং এই যোগের উপরে এই টোটাল নটটা দেওয়ার জন্য এই নটটা যুক্ত করবো। এক্স এর মান হচ্ছে এটা। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি, এটার ফলাফল তো এইটা, এটার ফলাফল এইটা, এই দুটা মিলে কি করলাম? যোগ করলাম। যোগের জন্য অর গেট, এই যোগের উপরে এই শেষে এই নটটা দিব। আমি বললাম না যে বড় নট যেটি থাকবে সবার উপরে, ওটা সবার শেষে অঙ্কন করবো। সবার শেষের যে গেটটা অঙ্কন করবো তার উপরে এই নটটা যুক্ত করে দিব, খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, এটা যেহেতু জটিল একটা বিষয়, অনেক শিক্ষার্থীর কাছে কঠিন মনে হয়। আমার ক্লাসগুলি যদি তোমরা ভালো মতো দেখো ধারাবাহিক ভাবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের অনুরোধে অবসর সময়ে ক্লাস নিই। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা করে হবে।